হ্যালো বন্ধুরা, ওয়েলকাম তোমাদেরকে আমার এই ইউটিউব চ্যানেলে। এখানে আমি সরকারি চাকরি সম্পর্কিত সমস্ত রকম আপডেটস দিয়ে থাকি, ম্যাথ, জিকে, জিআই, ইংলিশ, কারেন্ট অ্যাফেয়ার্স এক্সেট্রা। আজকে তোমাদের সাথে হিস্ট্রি থেকে আরিয়ান্স অ্যান্ড দ্য ভেদিক এজ সম্পর্কে কিছু বলবো, মানে আর্য জাতি এবং বৈদিক যুগ সম্পর্কে কিছুটা আলোচনা করব। এটা হিস্ট্রির সেকেন্ড ভিডিও। আমি আমার এই চ্যানেলে ম্যাথ, জিআই, হিস্ট্রি, জিওগ্রাফি, ইন্ডিয়ান পলিটি, বায়োলজি প্রভৃতি সাবজেক্টের উপরে অলরেডি ভিডিও এনেছি এবং ভবিষ্যতেও আনবো। তো তোমরা যারা এইসব আপডেটস পেতে চাও তাদের বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে। তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটাকে শুরু করি। ফার্স্ট কোশ্চেন, দ্য ওয়ার্ড আরিয়ান্স মিন। আর্য কথার মানেটা কি? হাই বার্থ অর গুড ফ্যামিলি অর সুপিরিয়র। আর্য কথার মানে হচ্ছে উচ্চ বংশ, উচ্চ জন্ম বা সবার থেকে যে উপরে থাকে। নেক্সট কোশ্চেন, দ্য আরিয়ান্স কেম টু ইন্ডিয়া ফ্রম। আরিয়ান্সরা মানে আর্যরা কোথা থেকে ভারতে এসেছিল? সেন্ট্রাল এশিয়া, মধ্য এশিয়া থেকে আর্যরা ভারতে আসে। দ্য আরিয়ান্স অ্যাট ফার্স্ট সেটেল ইন ইন্ডিয়া। আর্যরা প্রথম কোথায় ভারতে বসবাস শুরু করে? সেটা হলো পাঞ্জাব। 2000 বিসি থেকে 1500 বিসি পর্যন্ত যে সময়, এই সময়ে আর্যরা পাঞ্জাবে বসবাস করে। আরিয়ান ফার্স্ট সেটেল ইন ইন্ডিয়া, দ্য রিজিয়ন ইজ পপুলারলি নোন অ্যাজ। আর্যরা ভারতে প্রথম যেখানে বসবাস শুরু করে সেই জায়গাকে কি নামে জানি আমরা? সপ্ত সিন্ধু বা ল্যান্ড অফ সেভেন রিভার। অ্যাকর্ডিং টু দ্য বাল গঙ্গাধর তিলক, হুইচ অফ দ্য অরিজিনাল হোম অফ আরিয়ান। আরিয়ানদের অরিজিনাল হোম কোনটা ছিল বাল গঙ্গাধর তিলকের মতে? আর্কটিক রিজিয়ন, মানে উত্তর মেরুতে তাদের বসবাস ছিল। অ্যাকর্ডিং টু হুম সেন্ট্রাল এশিয়া ওয়াজ দ্য অরিজিনাল হোম অফ আরিয়ান। আর্যদের প্রকৃত হোম সেন্ট্রাল এশিয়া ছিল কার মতে? প্রফেসর ম্যাক্স মিউলার। হাউ মেনি বেদিক গড মেনশনস। বৈদিক যুগে কতগুলো গড ছিলেন? চারজন ছিল, ইন্দ্র, বরুণা, মিত্র, নসত্যা। তো বাংলায় বলতে গেলে ইন্দ্র ছিল, বরুণ ছিল, মিত্র এবং নসত্য। ফর হাউ মেনি ইয়ার্স দ্য আর্লি ভেদিক পিরিয়ড লাস্টেড। আর্লি ভেদিক পিরিয়ডটা কত বছর লাস্ট করেছিল বা চলেছিল? ফর 500 ইয়ার্স, 1500 বিসি টু 1000 বিসি। আর্লি ভেদিক পিরিয়ড হ্যাড নলেজ অফ রিভার। আর্লি ভেদিক পিরিয়ডটা কোন কোন নদীর জ্ঞান বা নলেজ ছিল? যমুনা, সরস্বতী অ্যান্ড গঙ্গা। হোয়াট ইজ দ্য মডার্ন নেম অফ নন্দিতারা। নন্দিতারার মডার্ন নেম কি বা এখনকার নাম কি? নন্দিতারা হচ্ছে একটা রিভার ছিল, সেটাকে এখন নাম করা হয়েছে সরস্বতী। দ্য মেইন সোর্স অফ লাইভলিহুড অফ দ্য আরিয়ান্স ইন দ্য এনশিয়েন্ট টাইম ওয়াজ। আরিয়ানদের প্রধান জীবিকা কি ছিল? এগ্রিকালচার বা কৃষিকার্য। দ্য মেইন ফুড অফ ভেদিক আরিয়ান ওয়াজ। প্রধান খাদ্য কি ছিল বৈদিক আর্যদের? বার্লি অ্যান্ড রাইস। দ্য স্টেপল ফুড অফ দ্য ভেদিক আরিয়ান ওয়াজ। স্টেপল ফুড বা যেসব খাদ্য জমিয়ে রাখা যায় সেসব খাদ্য ভেদিক যুগে কি ছিল? মিল্ক অ্যান্ড ইটস প্রোডাক্ট। দুধ এবং দুধ থেকে তৈরি যেসব প্রোডাক্ট, যেমন ঘি, মাখন এক্সেট্রা। হুইচ থিং ওয়াজ ইউজড ফর মিডিয়াম অফ এক্সচেঞ্জ ডিউরিং ভেদিক পিরিয়ড। বৈদিক যুগে কিসের মাধ্যমে এক্সচেঞ্জ মানে বিনিময় প্রথা চালানো হতো? কাউ বা গরুর মাধ্যমে। ইন ভেদিক এজ দ্য আরিয়ান ইউজড অ্যাজ এ মেজার অফ টাইম। বৈদিক যুগে আরিয়ানরা সময়ের হিসাব কি দিয়ে করত? গোধূলি। দ্য ভেদিক এজ অ্যান্ড আরিয়ান ইউজড অ্যাজ এ মেজার অফ ডিস্টেন্স। দূরত্ব নির্ধারণ করার জন্য ভেদিক যুগে আর্যরা কি ইউজ করত? গোভূতি। হোয়াট ওয়ার দ্য আর্লিয়েস্ট লিটারেচার অফ আরিয়ান। আর্যদের সব থেকে পুরনো লিটারেচার কি ছিল? ভেদাস বা বেদ। ডিউরিং ভেদিক পিরিয়ড হু ওয়াজ দ্য ফায়ার গড। অগ্নি দেবতা। ডিউরিং ভেদিক পিরিয়ড হু ওয়াজ দ্য ওয়াটার গড। জলের দেবতা কে ছিলেন বৈদিক যুগে? বরুণা। ডিউরিং ভেদিক পিরিয়ড হু ওয়াজ দ্য সোলার গড। সূর্যের দেবতা কে ছিল বৈদিক পিরিয়ডে? মিত্র। হু ওয়াজ দ্য গড অফ অ্যানিম্যাল ডিউরিং ভেদিক পিরিয়ড। পশু পাখিদের ভগবান কে ছিলেন বৈদিক পিরিয়ডে? রুদ্রা। ডিউরিং ভেদিক পিরিয়ড হু ওয়াজ দ্য এল্ডেস্ট গড অ্যান্ড ফাদার অফ দ্য ওয়ার্ল্ড। বৈদিক পিরিয়ডে সবথেকে বয়স্ক দেবতা এবং পৃথিবীর পিতা কে ছিলেন? দায়ুস। ডিউরিং ভেদিক পিরিয়ড হু ওয়াজ দ্য রিভার গড। নদ নদীর দেবতা কে ছিল বৈদিক পিরিয়ডে? সিন্ধু। হুইচ গড ওয়াজ কল্ড অ্যাজ দ্য গড অফ ডেথ ডিউরিং ভেদিক পিরিয়ড। মৃত্যুর দেবতা কাকে ধরা হতো বৈদিক পিরিয়ডে? ইয়ামা বা যম। ডিউরিং ভেদিক পিরিয়ড হুইচ গড ওয়াজ কল্ড অ্যাজ দ্য
গড অফ হেলথ অ্যান্ড ইউথ অ্যান্ড ইমর্টালিটি। বৈদিক যুগে কোন দেবতাকে বলা হতো হেলথ মানে স্বাস্থ্য, যুবক এবং অমরতার দেবতা? আশ্বিন বা নাসাত্যা। হাউ মেনি টাইপস অফ ম্যারেজ ইন ভেদিক এজ? বৈদিক যুগে কত ধরনের ম্যারেজ বা বিবাহ ছিল? 8 টাইপস বা 8 রকমের। দ্য ফাদার গিভস দ্য গার্ল উইদাউট ডাউরি অ্যান্ড উইদাউট ডিমান্ডিং দ্য ব্রাইড প্রাইস। যদি কোনো বাবা তার মেয়েকে কোনো পণ ছাড়া বিয়ে দিত তাহলে সেটাকে বলা হতো প্রজাপতি মতে বিয়ে বা প্রজাপতেয়া। ডিউরিং ভেদিক পিরিয়ড লাভ ম্যারেজ নোন অ্যাজ। ভেদিক পিরিয়ডে লাভ ম্যারেজটা কি নামে পরিচিত ছিল? গান্ধার্ব রীতি বা গান্ধার্ব মতে বিয়ে। হোয়াট ওয়াজ দ্য বেসিস অফ ক্লাস ডিফারেন্সিয়েশন অ্যামং আরিয়ান্স? আর্যদের মধ্যে ক্লাস ভাগ করা হতো কিভাবে? কালার বা বর্ণের মাধ্যমে। বর্ণ দেখে তাদের বিভিন্ন ক্লাসে বিভক্ত করা হতো বা কাস্টে বিভক্ত করা হতো। বর্ণ সিস্টেম অফ আরিয়ান্স ওয়াজ বেসড অন। বর্ণ সিস্টেম আর্যদের মধ্যে কিসের উপর ভিত্তি করে তৈরি ছিল? কালার বা গায়ের রং। দ্য চিফ ইম্প্যাক্ট অফ ভেদিক কালচার অন ইন্ডিয়ান হিস্ট্রি ওয়াজ দ্য। ভেদিক কালচারের যে প্রধান ইম্প্যাক্ট পড়েছিল ভারতীয় ইতিহাসে সেটা কি? কনসলিডেশন অফ কাস্ট সিস্টেম, যেটা এখনো আছে। কাস্ট সিস্টেম ইম্প্যাক্টটা সব থেকে বেশি পড়েছিল। ইন হাউ মেনি বর্ণা দ্য আরিয়ান সোসাইটি ওয়াজ ডিভাইডেড? কতগুলো ক্লাসে আর্য সমাজ বা আরিয়ান সোসাইটি বিভক্ত ছিল? 4 ব্রাহ্মণস, ক্ষত্রিয়াস, বৈশ্যাস, শূদ্রাস। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র 4টে ভাগে ভাগ ছিল। হুইচ মেটাল দ্য আরিয়ান হ্যাড ইনভেন্টেড? আর্যরা কোন কোন মেটাল ইনভেন্ট করেছিল বা আবিষ্কার করেছিল? আয়রন, টিন অ্যান্ড সিলভার। দ্য ওয়ার্ড ভেদা কামস ফ্রম। দ্য ওয়ার্ড বেদ কথাটা কোন শব্দ থেকে এসছে? ভিদ। হোয়াট ইজ দ্য মিনিং অফ ভেদা? ভেদা এর মানে কি? নলেজ বা জ্ঞান। দ্য ভেদিক টেক্সট আর ডিভাইডেড ইন হাউ মেনি পার্টস? ভেদিক যে লিপিগুলো ছিল সেটা কত ভাগে ভাগ ছিল? 2 পার্টস, দুটো পার্টে ছিল। একটা ছিল শ্রুতি, যেটা শুনে শুনে মনে রাখতে হতো, আরটা হচ্ছে স্মৃতি, যেটা মেমোরি বা মনে রাখার উপরে নির্ভর করতো। হাউ মেনি টাইপস অফ ভেদা আর দেয়ার? 4 টাইপ, ঋগ্বেদা, সামবেদা, যজুর্বেদা অ্যান্ড অথর্ববেদা। ইন হুইচ ল্যাঙ্গুয়েজ ওয়াজ দ্য ভেদাস কম্পোজড? ভেদা বা বেদ কোন ভাষায় কম্পোজ করা হয়েছিল? সংস্কৃত। হুইচ ভেদা ইজ নোন অ্যাজ ওল্ডেস্ট ভেদা? দ্য ঋগ্বেদা। ঋগ্বেদটা ছিল সব থেকে পুরনো বেদ। কম্পোজড অ্যারাউন্ড 1700 বিসি, আর এর মধ্যে 1028 মন্ত্রাস ছিল। ঋগ্বেদা ইজ ডিভাইডেড ইন্টু হাউ মেনি মন্ডালাস? ঋগ্বেদা কতগুলো মণ্ডলে ভাগ করা ছিল? 10 মন্ডালাস, 10টা মণ্ডলে ভাগ করা ছিল। ইন হুইচ মন্ডলা অফ ঋগ্বেদা ইজ গায়ত্রী মন্ত্র মেনশনড? ঋগ্বেদের কোন মণ্ডলে গায়ত্রী মন্ত্র মেনশন করা আছে? 3rd মন্ডল। হু কম্পোজ দ্য গায়ত্রী মন্ত্র? গায়ত্রী মন্ত্র কে কম্পোজ করেছিল? বিশ্বমিত্র। হুইচ গড ইজ প্রেড ইন গায়ত্রী মন্ত্র? গায়ত্রী মন্ত্রতে কোন দেবতাকে পুজো করা হতো? সাবিত্রী বা সূর্য। দ্য ঋগ্বেদা ইজ ডিভাইডেড ইন্টু 10 মন্ডলাস। হুইচ মন্ডলাস আর দ্য ওল্ডেস্ট? ওল্ডেস্ট মণ্ডলগুলো কি ছিল ঋগ্বেদের মধ্যে? সেকেন্ড বা দ্বিতীয় থেকে সপ্তম মণ্ডল ছিল সব থেকে পুরনো। ফ্রম হুইচ ভেদা ডিড দ্য নেম ভারত কাম ফার্স্ট? কোন বেদ থেকে আমরা ভারত নামটা পাই? ঋগ্বেদ। দ্য মোস্ট ইম্পর্টেন্ট ঋগ্বেদিক গড ওয়াজ? মোস্ট ইম্পর্টেন্ট ঋগ্বেদিক গড বা দেবতা কে ছিল? ইন্দ্র। হুইচ গড হ্যাজ ইম্পর্টেন্স অ্যাজ দ্য ফার্স্ট ডেটি ডিউরিং দ্য ঋগ্বেদিক পিরিয়ড? প্রথম গুরুত্বপূর্ণ ঋগ্বেদিক দেবতা কে ছিল? ইন্দ্র। হুইচ ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ঋগ্বেদিক রিভার? কোন নদীটা ঋগ্বেদিক যুগে সব থেকে গুরুত্বপূর্ণ ছিল? সরস্বতী, deity river in the ঋগ্বেদা। দ্য ঋগ্বেদা গড বরুণা ওয়াজ? ঋগ্বেদের দেবতা বরুণ ছিল গার্ডিয়ান অফ দ্য কসমিক অর্ডার। দ্য ওয়ার্ড গোত্রা occurs for the first time in? গোত্র কথাটা কোথায় আমরা প্রথম পাই? ঋগ্বেদ। হুইচ ভেদা delivers its root from shaman? কোন বেদ আমরা সমন কথাটা পাই? সামবেদা। হোয়াট ইজ দ্য মিনিং অফ সামান? সমনের মিনিং কি? মেলোডিজ। হুইচ ভেদা কন্টেইন ধ্রুপদ রাগা? ধ্রুপদ রাগ কোন বেদের মধ্যে আছে? সামবেদা। হুইচ ভেদা ডিলস উইথ পারফরমেন্স অফ স্যাক্রিফাইস? কোন বেদে স্যাক্রিফাইস বা বলিদান দেওয়া হতো? যজুর্বেদা। হাউ মেনি টেক্সট অফ যজুর্বেদা আর দেয়ার? 2 Shukla or white and Krishna or black. Which Veda contains charms and spells towards of evil
অ্যান্ড ডিজিজেস। কোন বেদে দুষ্ট দমন করার জন্য মন্ত্র আবৃত করা আছে? অথর্ব বেদা। হুইচ ভেদা হ্যাজ বিন ডিসক্রাইবড অ্যাজ ব্রাহ্ম বেদাস। কোন বেদাটাকে ব্রাহ্ম বেদাস বলা হয়? অথর্ব বেদা। হুইচ ইজ অলসো নোন অ্যাজ বেদান্ত। বেদান্ত কাকে বলা হতো? উপনিষদকে। ইন হুইচ এনশিয়েন্ট টেক্সট হ্যাভ ইস্যুস রিলেটেড টু এডুকেশন বিন মেনশনড। কোন পৌরাণিক লিপিতে এডুকেশন সম্পর্কে মেনশন করা ছিল? উপনিষদ। উপনিষদ আর বুকস অন। উপনিষদ যে বইগুলো ছিল সেগুলো কিসের উপরে ছিল? ফিলোসফি। হাউ মেনি উপনিষদ আর দেয়ার। উপনিষদ কতগুলো আছে? 108টা উপনিষদ আছে। 800 বিসি টু 500 বিসি ইজ ডেজিগনেটেড অ্যাজ দ্য। 800 থেকে 500 বিসি কাকে উপসর্গ করা হয়? পিরিয়ড অফ উপনিষদ। উপনিষদের যুগ বলা হয়। দ্য নাম্বার অফ মুখ্য উপনিষদ। আর কতগুলো মুখ্য উপনিষদ আছে? 11টা। 800 বিসি টু 600 বিসি ইজ ডেজিগনেটেড অ্যাজ দ্য। 800 বিসি থেকে 600 বিসি কাদের উপসর্গ করা হয়? পিরিয়ড অফ ব্রাহ্মণস। ব্রাহ্মণদের যুগ বলা হয়। হোয়াট আর দ্য আরণ্যকস। অরণ্যক কাদের বলা হয়? দ্য হারমিট লিভিং ইন দ্য ফরেস্ট, মানে যারা বনে বসবাস করে তাদেরকে বলা হয় অরণ্যকস। হোয়াট ইজ দ্য মিনিং অফ ভেদাঙ্গাস। বেদাঙ্গ কথার মানে কি? লিম্স অফ ভেদা দিজ আর ট্রিটিজ অন সায়েন্স অ্যান্ড আর্টস। এটা বেদের শাখা বলতে পারো যেগুলো সায়েন্স এবং আর্টসের উপরে কথা বলে। শিক্ষা ডিলস উইথ। শিক্ষা কিসের সাথে ডিল করে বা শিক্ষা মানে কি? প্রোনাউন্সিয়েশন অর ফেনোটিক্স। উচ্চারণ রিলেটেড যেসব শিক্ষা ছিল সেগুলোকে শিক্ষা বলা হতো। কল্প ডিলস উইথ। কল্পের মধ্যে কি বলা হয়েছে? রিচুয়ালস। যেসব সামাজিক রিচুয়ালগুলো থাকে সেগুলো কল্পের মধ্যে ডিসক্রাইব করা আছে। ব্যাকরণা ডিলস উইথ। ব্যাকরণে কি ডিলস করা হয়? গ্রামার। নিরুক্ত। নিরুক্ত ডিলস উইথ। নিরুক্ত কিসের সাথে ডিল করে? এক্সপ্লেনেশন। নিরুক্ত মানে হচ্ছে এক্সপ্লেনেশন বা বোঝানোকে বলা হয়। চন্দ। চন্দ ডিলস উইথ। চন্দ্রের দ্বারা আমরা কি জানতে পারি? মেট্রিক্স। জ্যোতিষ বা জ্যোতিষ থেকে আমরা কি জানতে পারি? জ্যোতিষ ডিলস উইথ অ্যাস্ট্রোনমি। অষ্টাধ্যায়ী ওয়াজ রিটেন বাই। অষ্টাধ্যায়ী কার লেখা? খুব ইম্পর্টেন্ট, পানিনির লেখা। দ্য ফার্স্ট গ্রামারিয়ান অফ সংস্কৃত ল্যাঙ্গুয়েজ ওয়াজ। সংস্কৃত ল্যাঙ্গুয়েজের প্রথম গ্রামারিয়ান পানিনি। হাউ মেনি টাইপস অফ উপবেদাস। কতগুলো উপবেদা আছে? 4 টাইপস। ধনুর্বেদা, গান্ধর্ব বেদা, শাস্ত্র অ্যান্ড আয়ুর্বেদা। হোয়াট ইজ ধনুর্বেদা। ধনুর্বেদা মানে কি? উপবেদা অফ যজুর্বেদা ডিলস উইথ আর্ট অফ ওয়ারফেয়ার। ধনুর্বেদা হচ্ছে যজুর্বেদার একটা অঙ্গ যেখানে যুদ্ধ করা শেখায়। হোয়াট ইজ গান্ধর্ব বেদা। গান্ধর্ব বেদা কি? উপবেদা অফ সামাবেদা ডিলস উইথ আর্ট অ্যান্ড মিউজিক। গান্ধর্ব বেদা হচ্ছে সামবেদার অঙ্গ যেখানে আর্ট এবং মিউজিক সম্পর্কে বলা হয়ে থাকে। হোয়াট ইজ শাস্ত্র। উপবেদা অফ অথর্ববেদা ডিলস উইথ মিলিটারি টেকনোলজিস। যেসব মিলিটারি টেকনোলজি আছে সেগুলো ডিল করে শাস্ত্র, যেটা অথর্ববেদার একটা অঙ্গ। হোয়াট ইজ আয়ুর্বেদা। আয়ুর্বেদাটা কি? আয়ুর্বেদা হচ্ছে উপবেদা অফ ঋগ্বেদা ডিলস উইথ মেডিসিন। ঋগ্বেদের একটা অঙ্গ হচ্ছে আয়ুর্বেদা যেখানে ওষুধ সম্পর্কে বলা হয়েছে। পতঞ্জলি ইজ ওয়েল নোন অ্যাজ ফর কমপ্লিকেশন অফ। পতঞ্জলি কিসের জন্য বিখ্যাত ছিল? যোগ সূত্রা। দ্য এক্সপাউন্ডার অফ যোগ ফিলোসফি। আমরা যে যোগা করে থাকি সেই যোগা কে এনেছিলেন? পতঞ্জলি। দ্য ফার্স্ট যোগা ইউনিভার্সিটি এস্টাবলিশড অ্যাট। যোগ ইউনিভার্সিটি প্রথম কোথায় তৈরি হয়েছিল? মুঙ্গের। হোয়াট আর দ্য পুরাণাস। পুরাণ বলতে আমরা কি বুঝি? দ্য ওল্ড রিলিজিয়াস বুক অফ আরিয়ান্স। আর্যদের পৌরাণিক পুঁথি। হাউ মেনি পুরাণাস আর দেয়ার। কতগুলো পুরাণা আছে বা পুরাণ আছে? 18টি। দ্য মোস্ট ইম্পর্টেন্ট পুরাণাস আর। সব থেকে গুরুত্বপূর্ণ পুরাণ কি আছে? দ্য ভাগবত পুরাণাস অ্যান্ড দ্য বিষ্ণু পুরাণাস। সূত্র লিটারেচার ইজ ডিভাইডেড ইন্টু। সূত্র লিটারেচার কত ভাগে ভাগ করা হয়েছে? 3 ক্লাসেস। শ্রুতা সূত্রা, গৃহসূত্রা, ধর্মসূত্রা। 3টে ভাগে ভাগ করা হয়েছে। হুইচ এপিক ইজ ওল্ডেস্ট। এর মধ্যে কোন মহাকাব্য পুরনো? রামায়ণ হচ্ছে সব থেকে পুরনো। হু ডিড কম্পোজ দ্য রামায়ণ। রামায়ণ কে কম্পোজ করেছিলেন বা লিখেছিলেন? ঋষি বাল্মীকি। হাউ মেনি কাণ্ডাস ইন দ্য রামায়ণ। রামায়ণে কতগুলো কাণ্ড আছে? 7 কাণ্ড। হু রোট দ্য মহাভারত। মহাভারত কে লিখেছিলেন? ঋষি ব্যাস। ইন হুইচ ল্যাঙ্গুয়েজ ওয়াজ অরিজিনালি মহাভারত রিটেন। মহাভারত কোন ভাষায় প্রথম লেখা হয়েছিল? সংস্কৃত। হাউ মেনি পার্বাস ইন দ্য মহাভারত। মহাভারতে কতগুলো পর্ব আছে? 18 পর্ব বা 18। হোয়াট ইজ দ্য আদার নেম অফ স্মৃতিস। স্মৃতির আরেকটা নাম কি আছে? ধর্মশাস্ত্র। দ্য গ্রেট ল গিভার অফ এনশিয়ান টাইম ওয়াজ। পৌরাণিক যুগে সব থেকে গুরুত্বপূর্ণ ল গিভার কে ছিলেন? মানু। ওল্ডেস্ট অ্যান্ড মোস্ট ফেমাস। মনুস্মৃতি মেইনলি ডিলস উইথ। মনুস্মৃতিতে কি বলা হয়েছে? আইন সম্পর্কে বলা হয়েছে, লজ। হোয়াট ইজ দ্য আদার নেম অফ মনুস্মৃতি। মনুস্মৃতির আরেকটা নাম কি? মানব ধর্ম শাস্ত্র। দ্য ব্যাটেল অফ মহাভারত ইজ বিলিভ টু হ্যাভ বিন ফট অ্যাট
Kurukshetra, 18 days. In which language was the Srimad Bhagavad Gita originally রিটেন? শ্রীমদ্ ভাগবত গীতা কোন ভাষায় লেখা হয়েছিল? সংস্কৃত। নিভি পরিধান অধিভাষা ওয়ার। নিভি পরিধান এবং অধিভাষা আর্যদের সময় কি ছিল এগুলো? ডিফারেন্ট টাইপ অফ গার্মেন্টস অফ আরিয়ান্স। আর্যদের ডিফারেন্ট টাইপ অফ গার্মেন্টস বা পোশাককে এই নামে বলা হতো, নিভি পরিধান অ্যান্ড অধিভাষা। তো আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করছি, বেশি বড় করছি না ভিডিওটা। তোমাদের যদি ভিডিওটা পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক দিও আর তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করো। আর আমার এই চ্যানেলটার নাম চেঞ্জ করেছি রিসেন্টলি, তোমরা যারা চ্যানেলে নতুন আছো তাদেরকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে। চলো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। গুড বাই।